ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ৩১টি কন্টেইনার নিয়ে যাত্রা করে মালবাহী ট্রেনটি। ৫ কিলোমিটার চলার পর সাগরিকা এলাকায় একটি ক্রসিংয়ে চালবাহী ট্রাকের ধাক্কায় উল্টে পড়ে ট্রেনের ইঞ্জিন। ট্রাকের চালের নিচে চাপা পড়ে নিহত হন স্থানীয় নিরাপত্তারক্ষী শামসু মিয়া। ট্রাকটি চুরমার হয়ে প্রায় ৫০ গজ দূরে রেললাইনের ওপরে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনও। রেললাইন বাঁকা হয়ে ভেঙে যায় স্লিপার। আমার একটা পথচারী এখানে নাইট গার্ড দোকানের একটা পাহারাদার এই পাশে বসা ছিল, উনি মারা গেছে। তাইলে ট্রাকের ড্রাইভার হেল্পার এই দুইজন গাড়িটা ছাইড়াই ওরা পালাই গেছে। ট্রেন আসার আগে সড়কে গেট ব্যারিয়ার ফেলা হয়েছিল বলে দাবি রেল কর্মকর্তাদের। এই ঘটনায় ট্রাক চালককে প্রাথমিকভাবে দায়ী মনে করছেন তারা। ট্রাকটি বিশ্ব খাদ্য সংস্থার চাল বহন করছিল, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত চাল বহন করছিল বলেও দাবি রেল কর্মকর্তাদের। যে আমাদের কন্টেইনার ক্যারিয়ার যেটা যে বিএফসিটি এটা কিছুটা ক্ষয়ক্ষতি হবে আপাতত। আর লোকোমোটিভটা উদ্ধার করার পরে আসলে যান্ত্রিক বিভাগ বলতে পারবে এটা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে রেল কর্তৃপক্ষ। একটি রিলিফ ট্রেন এলেও সেটির সক্ষমতা না থাকায় আরও একটি রিলিফ ট্রেন আখাউড়া থেকে আনা হয়। রিলিফ ট্রেন অলরেডি ফৌজদারহাট চলে আসছে, আরো অনেক আগে আসছে, সেখানে সে পজিশনিং নিচ্ছে, তারপর বিভিন্ন যে ওয়েট সেট করতেছে। প্লাস আমাদের যেহেতু একটা লোকোমোটিভ পড়ছে, আমরা আখাউড়া থেকে আমাদের একটা বড় ট্রেনও আমরা কল করেছি। ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।